রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই যে সকালবেলা প্রতিদিনের মতনই মন্দিরে চলে এসেছি। বাইরে এখন 6টা মানে 5টা বাজে, তবুও ভীষণই অন্ধকার। তো এই যে মাকে দর্শন করে নিলাম। তো এবার প্রতিদিনের যা কাজ থাকে সেগুলো এবার করব। তো ছেলেকে এবার রেডি করে নিয়েছি। তো এই যে ও তুলসী তলায় জল দিল, দিয়ে এবারও বেরোচ্ছে। আর এই যে এই কালু এই কালুর সাথে আমাদের গভীর সম্পর্ক, কারণ প্রতিদিন আমাদের সাথে ও যায়। এই যে যতক্ষণ না স্কুলের গাড়ি আসবে ও দাঁড়িয়ে থাকবে। তো অন্য দিনগুলোতেও একই রকম, যেদিন শনি রবিবার ও স্কুলে যায় না সেদিনও ও দাঁড়িয়ে থাকে, হয়তো বুঝতে পারেন এক্ষুনি আসবে বলে। তো আজকে দুপুরের এই যে দুপুরে রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি। তো আজকে এই যে দুপুরে করব মুগ ডাল। তো এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি ভালো করে। তো এই যে ভাজা হয়ে গেছে, তো ডালটা বসিয়ে দিয়েছি। আর এই যে কলমি শাক নিয়ে এসছে, তো কলমি শাকগুলোকে বেছে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি এর মধ্যে না পাতার থেকে বেশি ডাঁটা বেশি। তো এর মধ্যে থেকে পাতাগুলোকে একটু বেছে নেব। তো এই যে ডাঁটা, তো এই যে আস্তে আস্তে আমি এখান থেকে যে কটা পাতা বাছা যায় মানে নিতে পারি তো নিয়ে নিচ্ছি। তো এদিকে আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিয়েছি। তো এই যে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, তাই এদিকে হলো আমি শাকগুলোকে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। তো ডালটাকে এবার নামিয়ে নিয়েছি, দিয়ে এবার শাকটাকে বসিয়ে দেব। তো এই যে এবার শাকটাকে বসিয়ে দেবো। তো এই যে শাকগুলোকে আমি কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে আমি কাটতে পারি না, তো যেটুকুনি পেরেছি সেভাবেই আমি কেটে নিয়েছি। তো একটু তাড়াহুড়োর সময় আছে এখন, কারণ আমি পড়াতে বেরো হব, প্রায় 12টা বাজতে যায়। তো এই যে শাকগুলোকে আমি আস্তে আস্তে এখানে ভেজে নেব। তো শাকগুলোকে আমি ভাজা হয়ে গেছে। এই যে ডাঁটাগুলো বেরিয়েছে, এই ডাঁটাগুলো আমি কালকে আলু দিয়ে একটু চচ্চড়ি করব, একটু তেঁতু দেবো ওর সাথে, দিয়ে এটাকে আলু দিয়ে চচ্চড়ি করব। তো শাকটা আমার হয়ে গেছে। তো এবার গ্যাসটা বন্ধ করে শাকটাকে আমি নামিয়ে নেব। তো আর করব আজকে হলো একটু সজনে পাতার বড়া করব। তো আমি কিছু সজনে পাতা গাছ থেকেই নিয়ে এসেছি, আমাদের গাছ না অবশ্যই। তো এই যে দেখুন, এত সুন্দর সবুজ লাগছে যে চোখটা যেন অন্যরকম মনে হচ্ছে, যে সবুজ তো কখনো এত চোখের সামনে দেখা হয় না এখন আর। তো এই যে পাতাগুলোকে তো আর কুচাতে হয়নি, শুধু পাতা থেকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটু চালের গুঁড়ি দিয়ে আর বেসন দিয়ে বড়াগুলোকে আমি মেখে নিয়েছিলাম, দিয়ে এবার এই যে বড়ার আকারে সেগুলো দিয়ে নিয়েছি। তো একটা পিঠ বেশ ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অল্পই রেখেছি। তো এই যে আর একটা পিঠ আস্তে আস্তে ভাজা হবে। তো এটা আস্তে আস্তে যতক্ষণ এটা ভাজা হয় অন্য কাজগুলো আছে সেগুলো আমি সেরে নেব, সেই কারণেই সিম করে দেওয়া আর কি। তো এই যে বড়াগুলো বেশ মুচমুচেই ভাজা হয়েছে। তো বড়াগুলো আস্তে আস্তে আমি এবার তুলে নেব। আর এই যে ছেলেও চলে এসেছে তার মধ্যে স্কুল থেকে, দিয়েও চান হয়ে গেছে। তো এবার সবাই একসাথে বসবো দুপুরের খাওয়ার জন্য। তো আস্তে আস্তে আমি এবার দুপুরের খাবারের দিকে সমস্ত খাবারগুলোকে বেড়ে নেব। তো এই যে বড়াগুলোকে তুলে নিয়েছি। তো এই যে আজকে দুপুরের খাবার, তো ডাল তো করেইছিলাম, তারপরে একটু স্যালাড কেটে নিয়েছিলাম, একটু শসা আর একটা লেবু ছিল, সেই লেবুটাকে সবাই আমরা ভাগ করে নিচ্ছি। তো এই যে দিয়ে নিচ্ছি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। তো সামনেই পুজো, জানি আপনারাও ভীষণ পরিমাণে পুজো নিয়ে ব্যস্তই রয়েছেন। তো প্রচুর পুজোটা খুব ভালো করে কাটান আপনারা, প্রচুর শপিং করুন। আর এই যে আমরা এবার দুপুরের পরিবেশন করতে বসে পড়লাম। তো আপনারা সকলেই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।